আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসগামী বাংলাদেশি ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকে যাদের বই জমা নেওয়া হবে তাদের কি হবে এবং যাদের বই জমা নেওয়া হবে না তাদের কি হবে, পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। যেহেতু যে লোড এবং আনলোড এবং অফিস ক্লিনারের পদের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না এবং তাদের বইটা কিন্তু কালকে জমা নেওয়া হবে। এবং আপনারা যারা অফিস ক্লিনার এবং লোড আনলোডের জন্য আপনার 19শে জুনের আগে যাদের মুফা হয়েছে তারাই কিন্তু কালকের একটা দিন সময় পাবেন বই জমা দেওয়ার, অর্থাৎ একদিনের মধ্যে আপনার সকল বই আপনার লোড আনলোড এবং ক্লিনার বিষয়ে কিন্তু বই জমা দিতে হবে। এবং জমা দেওয়ার পর কিন্তু আপনার অর্থাৎ যেদিন অর্থাৎ কার্য দিবসের মধ্যে কিন্তু আপনার সেই বিষয়টি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তাই আপনারা নিজ নিজ আপনার এজেন্সি বা যার মাধ্যমে আপনি যাচ্ছেন তার সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এবং কালকের মধ্যেই আপনার বইগুলো যেন জমা দিয়ে দেয় সে সৌদি এম্বাসিতে, এটাও কিন্তু আপনারা শিওর হবেন। কারণ এটা যদি আপনি শিওর না হয় তাহলে কিন্তু আপনার ওই একদিনের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী আপনি পিছিয়ে যাবেন এবং সেটা কিন্তু সমস্যায় পড়ে যাবে। এখন আসেন, যারা অন্যান্য যে পদ বা পেশাগুলো রয়েছে তারাও কি বই জমা দিবে কিনা? না ভাই, তারা বই জমা দিবেন না, কিন্তু পরবর্তীতে নোটিশ না আসা পর্যন্ত বলা যাচ্ছে না যে অন্যান্য পেশাগুলোকে কখন বই জমা দেবে। বা যেহেতু তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা কিন্তু স্ট্যাম্পিং হচ্ছে না অন্যান্য যে পেশাগুলো জারি অনুযায়ী, তাই এখনো বলা যাচ্ছে না যে তাদের পরবর্তী যে নির্দেশনা যদি না আসে তার আগে কিন্তু অন্যান্য যে পেশাগুলো রয়েছে লোড আনলোড এবং ক্লিনার পদ ছাড়া তাদের কথা বলতে পারছি না। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সৌদি এম্বাসি হতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা অবশ্যই কালকে একটা দিন সময় পাবেন, এই একটা দিনের মধ্যে কিন্তু আপনাকে সে বই আপনাকে জমা দিতে হবে এবং এজেন্সির সাথে আপনাদের রিকোয়েস্ট থাকবে, যোগাযোগ রেখে আপনারা এই তথ্যটি নিয়ে নেবেন। এরকম আরো তথ্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।